আচ্ছা বলুন তো, ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে? অথবা দেশের প্রথম মহিলা গ্র্যাজুয়েট, যার ১৬০তম জন্মদিন গুগলও সেলিব্রেট করেছে? বাঙালির কথা দ্বিতীয় পর্বে আজকে কাদম্বিনী গাঙ্গুলির কাহিনী। ১৮৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাঙালি মনে রেখেছে, কিন্তু সেই বছরই জন্মেছিলেন কাদম্বিনী গাঙ্গুলি, যার নাম আজও অনেকের অজানা। কাদম্বিনী দেবীর শিক্ষা শুরু ঢাকার ব্রাহ্ম ইডেন ফিমেল স্কুলে। সেই সময় ভারতে মেয়েদের শিক্ষার প্রচলন সেইভাবে ছিল না। সকলে ভেবেছিলেন কাদম্বিনীও শখের ইংরাজি শিক্ষা নিচ্ছেন। কিন্তু সবাইকে অবাক করে ১৯৭৮ সালে প্রথমবার দেশের সেরা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করে দিলেন এক মহিলা। খোদ ভারতের গভর্নর জেনারেল লর্ড লিটন এসেছিলেন বিস্ময় বালিকা কাদম্বিনীকে দেখতে। তবে চমক বাকি ছিল। ৫ বছর পর ১৮৮৩-তে কাদম্বিনী ও চন্দ্রমুখী বসু হয়ে গেলেন দেশের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। বলা হয় সেদিন বাংলার দুই রত্নকে দেখতে কলেজে এত ভিড় হয় যে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এর পরের লক্ষ্য ছিল অনেক উঁচু, ক্যালকাটা মেডিকেল কলেজ। পরের বছর ১৮৮৪ বাংলার ইতিহাস তৈরি হলো। ভারতের প্রথম মহিলা হিসেবে ক্যালকাটা মেডিকেল কলেজে প্রবেশ করলেন কাদম্বিনী গাঙ্গুলি। ট্রেনিং শুরু হলো স্কটল্যান্ডে। গোটা পৃথিবীকে অবাক করে ৩ মাসে ৩টি ডিপ্লোমা অর্জন করলেন। ফিরে এলেন দেশে। ১৮৮৬ সালে দেশের প্রথম মহিলা এমবিবিএস ডাক্তার হলেন ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি। বিলেত থেকে স্বয়ং ফ্লোরেন্স নাইটিঙ্গেল চিঠি লিখে জানতে চাইলেন এক নেটিভ বাঙালি মেয়ের মধ্যে এত শক্তি এলো কিভাবে। পরবর্তীকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ফিমেল স্পিকার হয়েছিলেন ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। ডাক্তারির পেশাকে এতটাই নিষ্ঠাবান ছিলেন যে যেদিন সকালে তার স্বামী মারা যান, সেই দিন বিকালেও একটি বাচ্চার জন্ম হয় তার হাতে। ১৯২৩ সালে ৬২ বছর বয়সে দেহত্যাগ করেন এই বীরাঙ্গনা বাঙালি। আপনি কি কাদম্বিনী গাঙ্গুলির কথা জানতেন? বর্তমান সমাজে কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে কি আরও চর্চা হওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানান।